আমাদের ঠাকুরগাঁতে যে সংস্থাগুলো আছে, সরকারি বিভাগগুলো আছে, তাদের সকলের সঙ্গে আমি বৈঠক করেছি। আমাদের জেলা প্রশাসকের সভাপতিত্বে অবহিত হয়েছি ঠাকুরগাঁ জেলায় আমাদের কি ধরনের উন্নয়ন কাজগুলো চলছে আর কি ধরনের কাজগুলো চলবে। ইতিমধ্যে আপনাদের একটা সুখবর দিয়ে দেই যে ইতিমধ্যেই আমাদের এই মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমাদের টিম এসেছে। ইতিমধ্যে তারা এসছেন, কথা হয়েছে, তারা জমি দেখে আজকেই নির্ধারণ করবেন এবং তারা আশা করছেন যে 2027-এর মধ্যেই তারা এখানে ছাত্র ভর্তি শুরু করতে পারবেন। তো এটা আমাদের জন্য ঠাকুরের জন্য নিঃসন্দেহে ভালো খবর। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। আমরা আশা করি যে আমাদের এসপি সাহেবের নিজস্ব ব্যক্তিগত তত্ত্বাবধানের মাধ্যমে অতি দ্রুত এর উপরে আজ থেকেই কার্যক্রম শুরু হবে। তৃতীয়ত আমরা জোর দিয়েছি একটা করে যে হাসপাতাল আছে, সেই হাসপাতালের সেবা উন্নত করবার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। আমাদের ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের জন্য আপনার কাজ হয়েছে, কথা বলেছি। আজকে কৃষির উন্নয়নের জন্য আমরা কথা বলেছি, কাজ করেছি। কত অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোকে বাস্তবায়িত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আপনারা আমাদের যে খাদ্য আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। এছাড়াও আমরা আপনার মহিলাদের আপনার কর্মকর্মার যে সমস্ত উন্নয়ন কর্মসূচি আছে সেগুলোর ব্যাপারে কথা বলেছি। যুবকদের উন্নয়ন করছে সেটা কথা বলেছি। আমাদের যে ফ্যামিলি কার্ড, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় একটা আপনার কর্মসূচি, সেই কর্মসূচিকে অবিলম্বে আমার মনে হয় যে এই মাসের মধ্যেই হয়তো এটাকে আপনার ইমপ্লিমেন্ট করা হবে। রহিমনপুরের একটি ইউনিয়নকে ওয়ার্ডকে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। এটা কাজ শুরু হবে আপনার পাইলট প্রজেক্ট হিসেবে। এইভাবে আমরা কাজ করি। অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে, প্রায় প্রত্যেকটি বিষয়ে। তবে আপনাদের জন্য একটা খারাপ খবর আছে যে আমাদের জেলা প্রশাসক আমাদের ছেড়ে চলে যাচ্ছেন ওনার ব্যক্তিগত সমস্যার কারণে। আমি ব্যক্তিগত মনে করি যে উনি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একজন সরকারি কর্মকর্তা ছিলেন। উনি থাকলে আমরা অনেক বেশি উপকৃত হতাম। আমরা আশা করব যে ভবিষ্যতে যিনি আসবেন তিনি একইভাবে ঠাকুরগাঁওয়ের উন্নয়নকে প্রাধান্য দিয়ে তিনি কাজ করবেন। এই হচ্ছে মোটামুটি স্যার। একই সংবাদ, এটি কিন্তু জাতীয় গণমাধ্যমে বিভিন্ন সময় উঠে আসছে। তেমনি ঠাকুরগাঁওয়ের এই ডিসি অফিসে চাকরি করত শহীদুল ইসলাম নামে একজন কর্মচারী, অফিস সহায়ক, সে কোটিপতি এখন। সেই জায়গা থেকে সরকারের যেই তৎকালীন আমলে সে কিন্তু এই সরকারি জমি দখল করে মানে কি ক্রয় করে সরকারের কাছে 3 গুণ দামে বিক্রি করেছে। এখনো কিন্তু মামলা আছে দুদকে, তাকে আবার বহাল তবিয়তে আনার জন্য চেষ্টা চলছে। এই ধরনের লোকগুলোকে কিভাবে জায়গা দেওয়া যায়? দুদকে মামলা চলছে এবং নিশ্চিত থাকতে পারেন যে এই ধরনের কোন লোক এখানে আসতে পারবে না। একটা বিষয়, উপদেষ্টাদের ইদানিং পত্রপত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে, তো বিএনপি সরকার কি ভাবে আমি মনে করি যে আপনার এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে যেতে পারবো, দেশকে কি করে আপনার সত্যিকার অর্থে একটু সমৃদ্ধ অর্থনীতি পরিণত করতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো, সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। আর যার যেটা কাজ, দুদকের কাজ করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য তো দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা প্রস্তুতি দেইনি, দেবো। থ্যাংক ইউ হবে।